সময়টা লকডাউনের। করোনার প্রথম ঢেউ চলে গিয়েছে, দ্বিতীয় ঢেউ আসছে। কোভিড, লকডাউন, পাল্টে যাওয়া মানুষের জীবন, এসবের ভিতর দিয়ে যেতে যেতে লেখকের মনে হয়েছিল এমন একটি কাহিনী লিখবেন যার সমাপ্তি ঘটবে বিশ্বজোড়া লকডাউন ঘোষণার সময়। সেই ভাবনা থেকেই জন্ম নিয়েছে শূন্য পথের মল্লিকা। সরঞ্জিৎ চক্রবর্তীর এই উপন্যাসই পেল ১৪৩১ সালের আনন্দ পুরস্কার। শনিবার সন্ধ্যায় শহরের এক ৫-তারা হোটেলে লেখকের হাতে পুরস্কার তুলে দেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শূন্য পথের মল্লিকা এই বইটি, এর নামটি খুব কাব্যিক। তার মধ্যে অনেক কিছু আছে, রাজনীতি আছে, খুন আছে, হিংস্রতা আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, ক্ষমা আছে, সহিষ্ণুতা এবং অসহিষ্ণুতা দুরকমই আছে। আমার পরম স্নেহের মানুষ সরঞ্জিতের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, এর জন্য আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি। আসলে আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি পুরস্কারটা পাবো। দীর্ঘদিন লিখছি, কিন্তু আমি কোনোদিন পুরস্কার পাবো এই ভেবে কোনোদিন লিখিনি। এটা যখন খবর পেলাম আমার খুবই ভালো লেগেছে, আনন্দ লেগেছে, তো স্বাভাবিক কথা। এবং এটা আশাতীত একটা আনন্দ, যা কোনোদিন আশা আপনি করবেন না, আপনি যদি সেটা কখনো পান তার আনন্দ অন্যরকম হয়। তো আমার খুবই ভালো লেগেছে এবং আশাতীত এক আনন্দ আমি অনুভব করেছি। এবং হ্যাঁ, ঠিকই বলেছেন এটা। এবং এইটা একটা খুব বড় পুরস্কার, বাংলা সাহিত্যের এটা অন্যতম শ্রেষ্ঠ এক পুরস্কার। ফলে আমার খুবই ভালো লেগেছে। দুই মলাটের মধ্যে 4টি ভাগে ধরা পড়েছে 25 বছরের সময়কাল। এসেছে বহু শেডের বহু চরিত্র। অতীতের ঘটনা ছায়া ফেলেছে বর্তমানের ওপর। চরিত্ররা প্রত্যেকেই ভেবেছে তাদের জীবনে ভালোবাসার মল্লিকা একদিন ঠিক ফুটবে। যে অধ্যায়টা লিখছিলাম, যে পর্বটা লিখছিলাম, ভালো করে বলতে গেলে তার আগের পর্ব একটা লিখলাম। সেটা লিখতে দেখলাম এর আরেকটা ডিমান্ড করছে আগে, এবার আরেকটা আগে লিখলাম করে আবার 3 নম্বরে ফিরলাম, যেটাতে লিখতে শুরু করেছিলাম সেটা শেষ করে দেখলাম এবার আরেকটা না কনক্লুশন ডিমান্ড করছে। তো 4, এইভাবে 3, 2, 1 এবং আবার 3 কমপ্লিট করে 4। জীবনে একমাত্র উপন্যাস যেটা আমি এরকমভাবে লিখেছি আগে পরে করে আর কি। এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রকৃতি মুখোপাধ্যায় ও প্রত্যুষ মুখোপাধ্যায়ের সঙ্গীত। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।